মা ফাতেমা যখন মৃত্যুবরণ করার পর তাকে দাফন কাফনের জন্য কবরস্থ করা হয়। কবরে নামানোর পর যে সকল সাহাবী ছিল তাদের মধ্যে একজন কবরের সাথে কথোপকথন করে। কথোপকথনটা এমন ছিল, কবরকে বলা হচ্ছিল যে, হে কবর, মা ফাতেমাকে রেখে গেলাম, কোনো প্রকার বেয়াদবি করিস না। কবর কোনো উত্তর দেয় না। পরবর্তীতে আবারও বলা হয়, হে কবর, তুই কি শুনতে পাচ্ছিস যে মা ফাতেমাকে এবং জান্নাতের সর্দারিনীকে রেখে যাচ্ছি, কোনো প্রকার বেয়াদবি করবি না। কবর তখনও উত্তর দেয় না। আবারও বলে যে আমি হজরত আলীর স্ত্রীকে রেখে যাচ্ছি, কোনো প্রকার বেয়াদবি করিস না। কবর কোনো জবাব দেয় না। আবারও বলা হয় যে, হে কবর, আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে রেখে যাচ্ছি, কোনো প্রকার বেয়াদবি করবি না। তখন কবরের জবান ফোটে যে আমি মা ফাতেমাকে চিনি না, আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না, আমি জান্নাতের সর্দারিনীকেও চিনি না। আমি চিনি তার ঈমান আমল। তার ঈমান আমল যদি ঠিক থাকে তাহলে আমি তাকে সম্মান করব, আর তার যদি ঈমান আমল ঠিক না থাকে তাহলে আল্লাহর হুকুমে কবরের যেটুকু দায়িত্ব পালন করার হুকুম তিনি করেছেন আমি সেইটুকুই দায়িত্ব পালন করব। এখন ভেবে দেখেন তো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যিনি জান্নাতের দরজা খুলবেন, তিনার বেলাতে যদি এরকম হতে পারে তাহলে আপনার এবং আমার বেলাতে কি হবে? আল্লাহ আমাদের সকলের বুঝদান করুক। আমিন।